তাহলে ওটা নিয়ে যাই, আমি শিশিটা নিয়ে যাই, বলে দিবি। কুট্টুসের 2.5 জ্বর উঠে গেছিল, আবার ওষুধ দিয়েছি, দেওয়ার পরে প্রচুর বমি করেছে। বুঝতে পারছি না ওর গ্যাস হয়ে গেছে নাকি ঠান্ডা লেগে জ্বর হয়েছে। তো অনেকক্ষণ জলপট্টি দেওয়া হলো, পাড়ার সবাই চলে এসেছিল কুট্টুসের শরীর খারাপ শুনে। একদম জামা প্যান্ট খুলে গা ঠান্ডা জল দিয়ে মোছানো হয়েছে, মাথা মোছানো হয়েছে, মাথায় জলপট্টি দেওয়া হয়েছে। তারপরে বমি করলো অনেকটা, বমি করার পরে ঘুমিয়ে গেছে। দুপুরবেলা একদম ঘুমোচ্ছিল না, তখনই বুঝতে পারছিলাম মনে হয় ওর কোনো অস্বস্তি হচ্ছে। এখন ঘুমোলো, আমার মন টন একদম ভালো লাগছে না। কুট্টুসের পাশে শুয়ে আছি আমিও। এখন 9:30 বাজছে। খাবি বুক্কু? যখন খাবো একটুখানি এনে রেখেছি, এখন বুকু খাবে। এখন রাত 12:10 বাজে। কুট্টুসের জ্বরটা এখন একটু নেমেছে। 103 জ্বর উঠেছিল। কুট্টুসকে স্নান করানো হয়েছে পুরো একদম মাথা ধুইয়ে। জ্বরটা এখন একটু কমেছে, চোখটা এখন একটু খুলেছে। তো নিচের ঘরেই আছি আজকে, ওপরে আর যাইনি। এই যে জলপট্টিও দিলাম, সুমলটা একবার খাইয়েছি, জ্বর কমছিল না তাই লাস্টে এমার্জেন্সি এই ওষুধটা খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 5 ফেব্রুয়ারি, এখন সকাল 8:30 বাজছে। তোমাদের সাথে শেয়ার করেছি কাল রাত থেকে কুট্টুসের শরীর খুবই খারাপ, এত জ্বর কখনো ওর ওঠেনি। প্রথমবার 103 জ্বর উঠলো, তারপর রাত 1:30 থেকে ওর পটি হচ্ছে আর বমি হচ্ছে। তাই সকালবেলায় সৌম আর আমি কুট্টুসকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। দেখো আমরা পৌঁছে গেছি, নাম লেখানো হয়ে গেছে, এখন ওয়েট করছি। চলো আগে চেক আপ করিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে 5 ফেব্রুয়ারি আর এখন বাজছে ওই 1টা মতন। আমি মাত্র স্নান করে এলাম। সকালে তোমাদেরকে বললাম, দেখালাম যে আমরা কুট্টুসকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। কুট্টুসের কালকে সারা রাত পটি হয়েছে, পুরো একদম পাতলা জলের মতো পটি, আর সবুজ রঙের পটি হচ্ছে। আমরা কিছুতেই কালকে বুঝতে পারছিলাম না ওর জ্বরটা কিসের থেকে হচ্ছে, ঠান্ডা লেগে জ্বর হচ্ছে নাকি পটি মানে গ্যাস হয়ে গেছে, গ্যাসের থেকে জ্বর আসছে। তারপরে যখন ওর পটি শুরু হলো রাত 1:30 থেকে, তখন বুঝলাম যে ওর গ্যাস হয়ে গেছে, গ্যাসের থেকেই পটি হচ্ছে। তো পটির কালারটা একদম সবুজ সবুজ মতন। তো বমি দুবারই করেছে, কালকে একবার করেছিল, আর ওই মাঝরাত্রিরে বলছিল খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। আমি একটুখানি বিস্কুট আর একটুখানি জলমুড়ি, বিস্কুট প্রথমে দিতে গেলাম, খেতে চাইছিল না, ওই জন্য একটু জলমুড়ি মুখে দিতে গেলাম, তারপর আবার বমি করে দিল। তারপর আর কিচ্ছু দিইনি, শুধু ওআরএসের জল, কালকে থেকেও কিছুই খাইনি। কালকে দুপুরবেলা একটু ভাত খেয়েছিল, ব্যাস, আর কিছুই খাইনি। এখন আমি হাঁপাচ্ছি, কালকে সারা রাত ঘুম হয়নি, আমাকে দেখে বুঝতেই পারছো, পুরো চোখ মুখ ঢুকে গেছে, শরীরটা একদম ভালো লাগছে না। তো ভোরবেলা ওই 1 ঘন্টা মতন হয়তো একটু ঘুমিয়েছি। নিচের ঘরেই শুয়েছিলাম কালকে সৌম্য আর আমি কুট্টুসকে নিয়ে। এখানে কুট্টুসকে যাকে দেখাই, ডক্টর বৈদ্যনাথ দাস, তো ওনার কাছেই নিয়ে গেছিলাম শ্রীরামপুর বটতলায়। তো উনি বললেন ওর ফুড পয়জন হয়ে গেছে, মানে কোনো কিছুর থেকে পেটে ইনফেকশন হয়ে গেছে। বললো কি খেয়েছিলাম, আমি কিছুই খাইনি, আমাদের 2 দিন ধরে বাইরে খাওয়া দাওয়া চলছে। কুট্টুসকে তো খাওয়াইনি, কুট্টুসকে আর পুবলোকে সবসময় ঘরেই খাওয়ানো হচ্ছে। কালকে চন্দ্রিমা এসেছিল, আমার বান্ধবী, ওর সাথে আমি নিচে গল্প করছিলাম। সৌম্যর কালকে অফিস ছিল, ওয়ার্ক ফ্রম হোম, ও ওপর থেকে মানে ওপরে ঘর বসে করছিল। কুট্টুস তখন বাইরে একটু দৌড়াদৌড়ি করছিল, খেলছিল। তখন আমাদের বাইরে পুজো হচ্ছিল, দধিকর্মা হয়েছিল, আর কেউ মুখে দিয়েছে, কারো থেকে কিছু খেয়েছে নাকি আমি জানি না, যেহেতু দেখিনি আমি বলতে পারবো না। তো বলছে যে কোনো কিছু একটা পেটে গেছে, আর সবসময় তো নোংরা হাত মুখে দিয়ে দেয়, এগুলো তো আছেই। কালকের থেকে এখন অনেকটা টেনশন মুক্ত লাগছে, কারণ ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, বলেছেন যে আশা করছি কমে যাবে,
আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেলে সেটার জন্য উনি ওষুধ দিয়ে দেন সব সময়, যে এই ওষুধগুলো দিচ্ছি এখন খাওয়াবেন, যদি দেখেন যে এর থেকে বাড়াবাড়ি হয়েছে তখন এইটা খাওয়াবেন, আর যদি তখনও না কমে তখন আমার কাছে নিয়ে আসবেন আবার। তো সৌম্য গেল, শুধু একটা ওষুধ পায়নি, বাকি সব ওষুধই পেয়েছে, নিয়ে এসেছে। আর কুট্টু শুধু কাঁদছে, পেটে ব্যথা করছে। আর যখনই বলছে পেটে ব্যথা, পেটের মধ্যে মানে কুলকুল কুলকুল করে শব্দ হচ্ছে আর পটি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওষুধগুলো আজকে খাওয়ানো হোক। আজকে তো বিকেলে চলে যাওয়ার কথা ছিল, দাদার আজকে জন্মদিন, তো ওই জন্য আমাদের প্ল্যান ছিল যে আজকে সারাদিনটা কাটাবো, দুপুরবেলা মা রান্না টান্না করবে, খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা কলকাতা ফিরবো। তো যাই হোক, কালকে থেকে তো যা অবস্থা, আজকে বাড়ি যেতে পারবো না। ডাক্তারবাবু বললেন যে আজকে বাড়ি যেতে হবে না, থেকে যান। তো আজকে আছি, সৌম্যও আছে, সৌম্য কালকে বাড়ি যাবে। এবার আমি বলতে পারছি না কালকে কি হবে, দেখা যাক কুট্টুস কেমন থাকে, তারপরে আপডেট দেবো। চলো একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, শোবো এবার। এতক্ষণ কুট্টুসকে কোলে নিয়েই বসেছিলাম, ও ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে, হয় একবার মা নিচ্ছে, নয় আমি নিচ্ছি, নয় সৌম্য নিচ্ছে, নিয়ে বসে আছে। আমাদের পুচকেটারও আবার শরীরটা ভালো নেই, ওরও গা গরম, জ্বর আসছে, ও 2-3 বার পাতলা পটি করেছে। আমাদের এই বাড়িতে দেখেছি একটা বাচ্চা অসুস্থ হলেই দুটো বাচ্চা অসুস্থ হয়। ঘুমায়নি তো, কুট্টুসকে একটু খাইয়ে দিলাম ঝোল ভাত, কাঁচকলা আলু দিয়ে মা ঝোল করে দিয়েছিল, ওটা দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি, ওই 2 চামচ খেয়েছে। এই না কার হ্যাপি বার্থডে? বাবার হ্যাপি বার্থডে, মনেই হচ্ছে না। দুজনের জ্বর, জ্বর ওর জ্বর, হ্যাঁ দাদা, দাদাও লাপাতে বাবার কোলে বসে বসে খেত। হ্যাঁ এই খাবো ওই খাবো সেই খাবো। মা আজকে বেশি কিছু করেনি, ওই ভাজা করেছে, ডাল, মাছ, পায়েস, চাটনি এসবই করেছে। মায়েরও মনটা খুব একটা ভালো নেই, যেহেতু পুচকেগুলো শরীর খারাপ। মা দেখো যা রান্না করেছে দাদাকে সাজিয়ে খেতে দিয়েছে। তো দাদার পাশে আমি বসেছি, দাদা বলছে আমি একা কেন খাবো, তো আমাদের এখনো কারো খাওয়া হয়নি। আমি বললাম যেহেতু তোর আজকে বার্থডে, তুই আগে খা, তারপরে আমরা খাবো। আর দাদা যে টি শার্টটা পরে আছে, এই টি শার্টটা আমি দাদার জন্য নিয়ে এসেছিলাম বার্থডে গিফট হিসাবে, তো ওটাই পরে ও লাঞ্চ করবে। কুট্টুসের জ্বরটা কমেছে, এখন রাত 8টা বাজছে, জ্বর কমেছে, সারা দুপুর অনেক ঘুমিয়েছে। এখনো পটিটা মাঝে মাঝে হয়েই যাচ্ছে, হ্যাঁ মাঝে মাঝে বলছে পেটে ব্যথা, ওষুধ দিচ্ছি, ওষুধ দেওয়ার পরেই বলছে যে কমে গেছে। আর এই যে এখানে বাটিতে ওআরএসের জল। কেমন আছো সোনাই? ভালো, এই তো ভালো বলছে। তো এই পটিটা ওই সবুজ সবুজ মতনই এখনো পাতলা হচ্ছে, ডাইপার পরিয়ে রেখেছি, কিছুক্ষণ পর পর চেঞ্জ করছি। পেটটা অপকো ব্যথা করছে, এই তো খেয়ে আবার ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। কি করছো তুমি? পেপার পড়ছো? পেপার পড়ছো? কে পেপার পড়ছে? ওটা কি? সোনাই কেমন আছো আজকে? ভালো আছো? তাও সকালবেলা একবার বমি বমি করছিল, আর একবার পটি হয়েছে। আজকে কুট্টুস ভালোই আছে। না না, সকালবেলার বমি বমি ভাবটা না, ওটা ওর গলায় হচ্ছে। সকালবেলা উঠলে দেখবে যে ওই সর্দিটা না একটু আটকায়, সবারই হয়, ওই জন্য তুমি কি করছো সোনা? নাড়ি দাও। কি করছো? ধন ধন বলছো, ধন ধন। কি করছো? ধন ধন। নামবো কেন? এখানে বসো, ধন ধন করো। পুটুস টাটা। বাবা গাই। এটা সামনে নেবো। জলের বোতলটা নিয়েছো? এই যে আমার হাতে। এখন 4:30 বাজছে, আমরা এইমাত্র বেরোলাম, আজকে কলকাতা ফিরছি আমরা। কুট্টুসের কালকে বিকেল থেকে শরীরটা অনেকটাই ভালো ছিল, আমরা ঠিক করলাম আজকে আমরা কলকাতা ফিরব। তো দুপুরের পর থেকে পাতলা পটি হচ্ছে,
দুপুরের পর থেকে, মানে ওই স্নান করার পর থেকে আবার হচ্ছে, তো সেটা নিয়ে আবার টেনশন হচ্ছে। আর টেনশনে আমার আবার শরীর খারাপ হয়ে গেছে। আমিও আজকে ডাক্তার দেখিয়ে এলাম, মানে খাচ্ছি যেন আমার হজম হচ্ছে না টেনশনে। তার উপর একটু ঠান্ডাও লেগেছে, বুঝতে পারছো গলার অবস্থা খারাপ। সৌম্য বললো চলো ফিরে যাই, যদি সেরকম ওখানে গিয়ে খারাপ কিছু দেখি ওখানে আরেকবার ডাক্তারকে দেখিয়ে নেব। আর আমরা এখান থেকে আজকে ক্যাব করে নিয়েছি, যেহেতু কুকুরের শরীরটাও ভালো নেই আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য এখান থেকে ক্যাব করে নিয়েছি একদম কলকাতা। কুট্টু সারা দুপুর ঘুমোয়নি, ওই জন্য আসার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছে, দেখো কোলে ঘুমোচ্ছে। চলো আমরা কলকাতা ফিরি। কুট্টুস কেমন থাকে না থাকে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভ্লগে শেয়ার করব। আজকের মতন এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি। টাটা।